এক দাগের প্রশ্ন, আদরিণী গল্পে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? 7টি। দ্বিতীয় প্রশ্ন, রাধামণি দেবী এই ছদ্মনামটি কার? উত্তর, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। এটা তোমরা আদরিণী গল্পের যে লেখক পরিচিতি অংশ আছে সেখানে পেয়ে যাবে। 3 দাগ, মোক্তার মশাই নগেন ডাক্তারদের নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী বাবুকে কোথায় বসতে দিয়েছিলেন? বেঞ্চে। 4 দাগ, পাড়ার ডাক্তারের নাম কি ছিল? নগেন্দ্র বা নগেন। এই জায়গাতে আমি তোমাদের একটা অনুরোধ করব, ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি তোমরা নিজেরা দেখো কটা উত্তর তোমাদের জানা। যে কটা উত্তর জানা নেই ঝটপট খাতায় লিখে নাও, আর যেগুলো জানা আছে সেগুলো আর লেখার দরকার নেই। একবার জাস্ট মিলিয়ে দেখো কতগুলো অজানা বা জানা প্রশ্ন তোমার সামনে আসছে। পাড়ার জুনিয়র উকিলের নাম কি? কুঞ্জবিহারী। জয়রাম বা নগেনেরা কোথা থেকে বিয়ের নেমন্তন্ন পেয়েছিলেন? একটা কথা মনে রাখবে, জয়রাম মুখোপাধ্যায় বা শুধু মুখোপাধ্যায় বা মোক্তার মশাই এই সব কয়জনই কিন্তু একই ব্যক্তি। বা তোমায় দিল নগেন ডাক্তারেরা কোথা থেকে বিয়ের নেমন্তন্ন পেয়েছিলেন? পীরগঞ্জের মেজবাবুর কাছ থেকে। মেজবাবুর মেয়ের বিয়ে কোন বারে ঠিক হয়েছিল? উত্তর, সোমবার। জয়রামবাবু পীরগঞ্জের বাবুদের এস্টেটের কত বছরের বাধা মোক্তার? উত্তর, 20 বছরের। একটা বিবৃতি ধরো এইভাবে দিল, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কারণ কি? এর কারণ হচ্ছে সোম মঙ্গল দুদিন কাছারি কামাই হবে। এটাকে এমসিকিউ করেও দিতে পারে যে মোক্তার মশাই যদি পীরগঞ্জের বিয়ে বাড়িতে যান সেক্ষেত্রে তার কোন কোন বার কাছারি কামাই যাবে। গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে আসতে কতদিন খরচ হবে বা কতদিন লাগবে? উত্তর, যেতে 2 দিন আসতে 2 দিন। যদি অপশানে লেখা থাকে মোট 4 দিন সেটা হবে। যদি বলে শুধু যেতে কয়দিন, 2 দিন। যদি দেয় আসতে কয়দিন তাহলেও হবে 2 দিন। সেও জোগাড় হওয়া মুশকিল, এখানে কি জোগাড় হওয়ার কথা বলা হয়েছে? পালকি জোগাড় হওয়ার কথা বলা হয়েছে। মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খেমটা আসার কথা ছিল? কলকাতা থেকে। কোথা থেকে বাই আসার কথা ছিল? বলবো না, তোমাদের দেখি কজনের মনে আছে উত্তরটা ঝটপট আমাকে কমেন্টে লেখো। জয়রাম মুখোপাধ্যায়ের কুসুমের মতো কোমল হৃদয়টি পরিপূর্ণ ছিল। কিসে পরিপূর্ণ ছিল? স্নেহ ও বন্ধুত্ব বাৎসল্যে। 14 দাগের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের মক্কেল কে ছিলেন? মহারাজ নরেশচন্দ্র। বিয়ে বাড়িতে গিয়ে মোক্তার মশাই কি করতে চেয়েছিলেন? লোকজনের অভ্যর্থনা ও তদারক। এখানে দিতে পারে বিয়ে বাড়িতে মাথায় কি দিয়ে যাওয়ার কথা মোক্তার মশাই বলেছিলেন। এই জায়গাতে তোমরা দুটো জিনিস গুলিয়ে ফেলবে। এক, বিয়ে বাড়িতে মাথায় কি দেবে, আর 2, তিনি যখন আইনি লড়াই লড়তে যেতেন তখন তিনি মাথায় কি দিতেন। দুটো একটু ভালো করে তোমরা বই থেকে পড়ে নেবে। আদরিণী গল্পের 2য় পরিচ্ছেদের সূচনায় পরদিন বলতে কোন বারের কথা বলা হয়েছিল? উত্তর, রবিবারের কথা। কোন দিন মুখুজ্জে মশাই একটু ঘটা করে আহ্নিক পুজো করতেন? রবিবার। মুখুজ্জে মশাই রবিবার দিন কটার সময় পুজো সমাপন করেছিলেন? বেলা 9টার সময়। হাতি চেয়ে মুখুজ্জে মশাই কার কাছে চিঠি লিখেছিলেন? উত্তর, মহারাজ নরেশচন্দ্রের কাছে বা নরেশচন্দ্র রায়ের কাছে। মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায়? যশোর জেলায়। যশোর জেলায় থেকে কোন নদী পার হয়ে মুখোপাধ্যায় এসেছিলেন? পদ্মা নদী পার হয়ে। যশোর থেকে আসার সময় মুখোপাধ্যায়ের সঙ্গে কি কি ছিল? পিতলের ঘটি আর ক্যাম্বিসের ব্যাগ। জয়রাম মুখোপাধ্যায় ঘর ভাড়া নিয়েছিলেন মাসিক কত অর্থের বিনিময়? এটা তোমরা আমাকে উত্তরটা কমেন্টে লিখবে। আমি শুধু বলছি উত্তরটা কোনো টাকা বা পয়সা নয়, কত শিকায় সেটা আমাকে 23 দাগ দিয়ে উত্তরটা কমেন্টে লিখবে। মুখোপাধ্যায় মশাই যৌবনকালে ছিলেন? উত্তর হবে রীতিমতো বদরাগী। মুখোপাধ্যায় মশাইয়ের গাভীর নাম বা গাইয়ের নাম কি ছিল? মঙ্গলা। বা মুখোপাধ্যায় মশাইয়ের কোন গাভীটি বা কোন গরুটি এড়ে বাছুর প্রসব করেছিল? হবে মঙ্গলা। মুখোপাধ্যায় তার এড়ে বাছুরটির নাম কার নাম অনুসারে রেখেছিলেন? উত্তর হবে ডেপুটি বাবুর নামে। আদালত অবমাননার জন্য মোক্তারের বা মুখর্জির কত জরিমানা হয়েছিল? 5 টাকা। জরিমানার হুকুম রহিত করবার জন্য বা রদ করবার জন্য তিনি কত দূর পর্যন্ত লড়াই করেছিলেন? হাইকোর্ট পর্যন্ত। কে কত টাকা ব্যয় করে
কত টাকা ব্যয় করে আদালতের 5 টাকার জরিমানার হুকুম মুখোপাধ্যায় মশাই বা মোক্তার মশাই রদ করেছিলেন? উত্তর, 1700 টাকা খরচ করে। পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মশাইয়ের বৈঠকখানায় কবে তাসপাশা খেলতে আসেন? রবিবার। যদি বলে রবিবার কখন আসেন? অপরাহ্নকালে। মোক্তার নিজের বাগানের খানিকটা স্থান পরিষ্কার করেছিলেন। কেন? হাতি বাঁধবার জন্য। হাতি পাওয়া গেল না। মোক্তারকে খবরটি কে দিয়েছিল? পত্রবাহক ভৃত্য। হাতি পাওয়া গেল না, খবরটি মোক্তারকে কখন দেওয়া হয়েছিল? দেখো, প্রশ্নটা কিন্তু খুব টাফ ছিল। সন্ধ্যের কিছু পূর্বে। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। তিনি কে? বা মহারাজের হাতে মোক্তার সাহেবের লেখা চিঠিটি কে তুলে দেন? দেওয়ানজি। একজোড়া নতুন বলদ কিনেছে। কে? উত্তর, ইমামউদ্দিন শেখ। মোক্তার কার কাছ থেকে হাতি কিনেছিলেন? উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। উল্টে আর একটা প্রশ্ন, উমাচরণ লাহিড়ীর বাড়ি কোথায়? উত্তর, বীরপুর। কত টাকা দিয়ে মোক্তার হাতি কিনেছিলেন? 2000 টাকা। পরদিন বেলা ড্যাশ সময় হস্তিনী আসিল। আদরিনী কটার সময় মোক্তারের বাড়িতে এসেছিল? প্রথম 7টার সময়। হাতি তোর গোদা পায়ে নাতি, কথাটি কে বলেছিল? একজন অশিষ্ট বালক। আদরিনীর পায়ে কে জল ঢেলে দিয়েছিল বা আদরিনীর কপালে কে তেল সিঁদুরের ছাপ এঁকে দিয়েছিল? জ্যেষ্ঠা পুত্রবধূ, বড় বউ আর কি। কার ইঙ্গিত অনুসারে আদরিনী জানু পেতে বসেছিল, হাঁটু পেতে বসেছিল? মাহুতের। নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পরদিন বিকেলবেলায় মোক্তার কার সঙ্গে দেখা করতে যান? বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে মোক্তার পরদিন বিকেলে কার সঙ্গে দেখা করতে গেছিলেন? মহারাজ নরেশচন্দ্র। মুখোপাধ্যায় মশাইয়ের কটি পুত্র ছিল? 3টি পুত্র। 60 বছর বয়সেও কেন মুখোপাধ্যায় মশাই মোক্তারি থেকে অবসর নেননি? কারণ 2 ছেলে তার রোজগার করে না, বড় ছেলে আর মেজ ছেলে। মোক্তারের লড়া শেষ মোকদ্দমাটি বা খুনি মোকদ্দমাটি কতদিন যাবৎ চলেছিল? 3 দিন যাবৎ। ও হাতিটি কার? বক্তাকে? মহারাজ নরেশচন্দ্র। এ উকিলটির নাম কি? বক্তাকে? জজ সাহেব। জজ সাহেবকে মুখোপাধ্যায় মশাই কি আশীর্বাদ করেছিলেন? হাইকোর্টের জজ হওয়ার। হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী গল্পের কোন পরিচ্ছেদে রয়েছে? 5ম পরিচ্ছেদ। হস্তি ভাড়া প্রতি রোজ কত? এটা নিয়ে একটা বিতর্ক অনেকের মধ্যে আছে, 3 টাকা নাকি 4 টাকা। হস্তি ভাড়া 3 টাকা। একুনে মানে বিজ্ঞাপন অনুসারে যে হাতি ভাড়া নেবে তাকে মোট দেওয়া লাগবে 4 টাকা। অর্থাৎ হাতি ভাড়া নিতে গেলে একুনে বা মোট কত দিতে হবে? উত্তর হবে 4 টাকা। কিন্তু হস্তির ভাড়া প্রতি রোজ কত? 3 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি কোথায়? বিজ্ঞাপনের নিচে লেখা ছিল চৌধুরী পাড়া। আর আদি নিবাস কোথায়? যশোরে। কল্যাণীর সঙ্গে যে পাত্রের বিয়ে ঠিক হয়েছিল সে কোন কলেজে পড়তো? রাজশাহী কলেজে। কি নিয়ে পড়তো? আমি উত্তরটা লিখিনি, আমাকে উত্তরটা কমেন্টে তোমরা লিখবে। পাত্রপক্ষ কল্যাণীর বিয়েতে কত টাকা পণ চেয়েছিল? 2000। আর কল্যাণীর বিয়ের জন্য কত মোট খরচ হবে? 2500। কেন? মানে মোক্তার সাহেব ভাবছেন মেয়ের বিয়েতে খাওয়া দাওয়ানো, লোক ইত্যাদি ইত্যাদির জন্য আমাদের 500 খরচ হবে, আর এদিকে বরের 2000 টাকা পণ, মোট 2500 টাকা দরকার। মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন পরীক্ষায় ফেল করেছিল, যে কলকাতায় পড়তো? বিএ পরীক্ষায়। বামুনহাটের মেলাটি কখন শুরু হয়? চৈত্র সংক্রান্তির 15 দিন পূর্বে। ভৃত্য সেই হাতি মানে হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। হাড়িতে কি ছিল? রসগোল্লা। খুব ইম্পর্টেন্ট। আদরিনীর জন্য মুখোপাধ্যায় কত টাকা দিয়ে রসগোল্লা কিনেছিলেন? 2 টাকা। যখন আদরিনীকে আর কি প্রথমবার মেলায় পাঠাচ্ছে তার আগে মুখোপাধ্যায় 2 টাকা দিয়ে রসগোল্লা কিনে এনে মুঠো মুঠো করে খাইয়েছিল। কল্যাণীর বিয়ের দিন কবে স্থির হয়? 10 জ্যৈষ্ঠ। কোন দিন আদরিনী সন্ধ্যাবেলায় মশমশ করে চলে আসে? 1 বৈশাখ। কবে কল্যাণীর আশীর্বাদ হয়েছিল? বলবো না, আমাকে তোমরা কমেন্টে লেখো। যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। এখানে হারাধন কাকে বলা হয়েছে? আদরিনীকে। কথায় বলে ড্যাশ বেদ বাক্য, ব্রহ্ম বাক্য। বামুনহাটের মেলা ভেঙে যাওয়ার পর কোথায় আবার সপ্তাহব্যাপী মেলা হয়? রসুলগঞ্জে। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। পত্রটি কে নিয়ে এসেছিল? একজন চাষি। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। পত্রটি কে লিখেছিল? মধ্যম পুত্র। কে সারা রাত আদরিনীর চিকিৎসা করেছিল, অসুস্থ আদরিনীর?